বোঝার চেষ্টা করছি এর সিগনিফিকেন্স। কথা বলবো, অর্ণব হাজরা প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অর্ণব, একটা দীর্ঘ লড়াই, শুভেন্দু অধিকারী যে লড়াইটা দিয়েছেন তার সঙ্গে তার সতীর্থরা যে লড়াই দিয়েছেন, এবং বারবার যাদের কথা বলতে হয়, এই আমার চারপাশে যারা রয়েছেন এই কর্মী সমর্থকরা, তারাও এই জয়ের কান্ডারি। আজকে ব্রিগেডের সরকারের শপথ গ্রহণ কতটা গুরুত্বপূর্ণ? দেখো, একটা ঘটনা দিয়ে তোমাকে তোমার এই প্রশ্নের উত্তরে যাই। শ্রমিক ভট্টাচার্য এবং রাহুল সিনহা তখন রাজ্য নেতৃত্বের অন্যতম তারা মুখ। সিঙ্গুর আন্দোলন হচ্ছে, অল পার্টি মিটিং কল করেছে বুদ্ধদেব ভট্টাচার্য সরকার, কিন্তু কোনো জনপ্রতিনিধি না থাকার কারণে সেদিন বিজেপিকে সেই অল পার্টি মিটিংয়ে ডাকা হয়নি। সেদিন শ্রমিক ভট্টাচার্য এবং রাহুল সিনহাদের তাদের নিজেদের মধ্যে আলোচনায় এই বিষয়টি বারবার উঠে এসেছিল যে 1% বা 2% ভোট থাকা একটা রাজনৈতিক দল, হয়তো এই রাজ্যে তাদের সেই অর্থে তখন ক্ষমতা বা অস্তিত্ব ছিল না, কিন্তু সারা দেশে তারা কিন্তু যথেষ্ট প্রাসঙ্গিক ছিল। অর্থাৎ শ্যামাপ্রসাদের মাটিতে সিঙ্গুর নিয়ে এত বড় একটা আন্দোলন, সেখানে অল পার্টি মিটিং হচ্ছে রাজভবনে, সেই মিটিংয়ে কল দিয়েছে, কিন্তু বিজেপিকে ডাকা হচ্ছে না। এটা মেনে নিতে পারেননি। কিছুদিন আগে ন্যাশনাল লাইব্রেরিতে শ্রমিক ভট্টাচার্য সাহা স্মৃতিচারণা করতে গিয়ে দুর্দিন বিজেপির কি গেছে সেটা কি সামনে এনেছিলেন। অর্থাৎ এই মুহূর্তে সদস্য সংখ্যার নিরিখে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিজেপি, সেই বিজেপি আমাদের রাজ্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যার জন্য পশ্চিমবঙ্গ আলাদা হয়েছিল, অর্থাৎ এই বাঙালি হিন্দুরা আলাদা হয়েছিল, অন্যদিকে মুসলিম অধ্যুষিত বাংলাদেশ আলাদা দেশ হয়, এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভিটে তার যার হাত ধরে বিজেপির সূচনা, তার ভিটে মাটিতে পশ্চিমবঙ্গে বিজেপি আসবে, এটা ছিল একটা স্বপ্ন। এবং ভারতবর্ষে একাধিক রাজ্যে বিজেপি শাসন করেছে, এখন করছে, এবং গোটা বিশ্বে ব্র্যান্ড নরেন্দ্র মোদী এসছে, কিন্তু কোথাও একটা বারবার এই অস্বস্তিটা বিজেপির বুকে বিনত যে শ্যামাপ্রসাদের মাটিতে কেন গেরুয়া সরকার হবে না, কেন ভারতীয় জনতা পার্টি সরকার হবে না। সেই দিন, সেই স্বপ্ন পূরণের দিন আজ ঐতিহাসিক ব্রিগেডের মাঠ থেকে শপথের মাধ্যমে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী যখন শপথ দেবেন, সেই স্বপ্ন পূরণ হবে বিজেপির। এবং একই সঙ্গে গত আমি যদি 56 দিন পিছিয়ে যাই, তাহলে 14ই মার্চ 2026-এর কথা বলতে হবে। 14ই মার্চ 2026-এ কি ছিল? কারণ এই ব্রিগেডই ঠিক ভোট ঘোষণার আগের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে একগুচ্ছ বার্তা দিয়ে গেছিলেন এবং নির্দিষ্ট করে বলেছিলেন যে হয় আউট, ভরসা ইন, অর্থাৎ একটা শান্তিপূর্ণ, হিংসা মুক্ত, ভয় মুক্ত পরিবেশ, যে পরিবেশে সবাই রাজনীতির কথা বলবে, তাদের আদর্শের কথা বলবে। সেই জায়গা থেকে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে একটা, বা রাজ্য রাজনীতির যে মাটি রয়েছে, সেই রাজ্য রাজনীতির মাটিতে একটা নতুন বাতাস বিজেপি আনতে চাইছে, এবং সেই বাতাসে একটা হিংসামুক্ত পরিবেশে সমস্ত রাজনৈতিক দল তাদের বক্তব্য রাখবে। ভারতীয় জনতা পার্টি থাকবে, তৃণমূল কংগ্রেস থাকবে, কংগ্রেস থাকবে, সিপিআইএম থাকবে, আইএসএফ থাকবে, সমস্ত রাজনৈতিক দল তাদের নীতি আদর্শের কথা নিয়ে মানুষের সামনে যাবে। এটাই হবে নীতির লড়াই, কোন রকম হিংসা নয়, ভয় দেখানো নয়। এবং সেটা কিন্তু আমরা দেখছি 4 তারিখের পর থেকে দিকে দিকে, তুমি শিউড়ি যাও, সেখানে জগন্নাথ চট্টোপাধ্যায়, এই কাছে কলকাতার একাধিক জায়গায় আমি দেখেছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বললেন যে সোনার বাংলা গড়ার যে স্বপ্ন তা সত্যি হবে, সোনার বাংলা তারা গড়বেন। এবং বারবার তিনি যেই কথাটায় জোর দিয়েছেন, আমি নয় আমরা, আমরা, বারবার তিনি সবাই মিলে সমষ্টিগতভাবে কাজ করার কথা বলেছেন। গতকাল যে বক্তব্য আমরা শুনেছি, আজকে আমি জানি কর্মী সমর্থকরা মুখিয়ে রয়েছেন তারই দ্বিগুণ কিছু শোনার জন্য, কারণ একই মঞ্চে শুভেন্দু অধিকারী থাকছেন, অমিত শাহ থাকছেন নরেন্দ্র মোদী, এছাড়াও নতুন মন্ত্রিসভার যারা সদস্য তারাও থাকবেন। আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠান নজিরবিহীন। আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠান আমাদের সাংবাদিকতা জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন, একটা মাইলস্টোন হয়ে থাকবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমরা বারবার যখন ব্রিগেডের ছবি দেখাচ্ছি, নন্দীগ্রামের ছবিটাও দেখাচ্ছি, সেখানে মিষ্টি মুখ চলছে, মিষ্টি বিতরণ চলছে। সেই নন্দীগ্রামের মাটিতে জয়ের স্বাদ এনে দিয়েছেন বিজেপি কর্মী
সমর্থকদের শুভেন্দু অধিকারী। 2021, 2026 শুধু নয়, 2016 থেকে পর 3টে বিধানসভা নির্বাচনে তিনি জয় এনে দিয়েছেন। আর 2021-এর জয়টা ছিল আরো চেরিশ করার মতো, কারণ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে গিয়ে হেরেছেন। আর এবার 2026-এ দুটো কেন্দ্র থেকে জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। সুতরাং বুঝতেই পারছেন আমাদের দর্শকরা যারা রয়েছেন যে এই লড়াইয়ের পথটা কঠিন ছিল, কিন্তু এই লড়াইয়ের পরে একটা জয়ের চওড়া হাসি শুধুমাত্র শুভেন্দু অধিকারী নয়, বারবার তিনি বলছেন আমরা এখানে কর্মী সমর্থকরা যারা রয়েছেন তাদের মুখেও চওড়া হাসি। অনেক দূর দূরান্ত থেকে তারা এসেছেন এই দিনটাকে উদযাপন করতে। তাদের নিত্য দিনের যে যাপন, সেই যাপনের মধ্যে আজকের দিন যে কথা অর্ণব বলছিল, খোলা হাওয়া প্রাণ ভরে এই ব্রিগেড, যাকে কিনা কলকাতার ফুসফুস বলা হয়, সেই ব্রিগেড ময়দানে এসে শপথ গ্রহণ অনুষ্ঠানের পাশাপাশি তারা এই জয়ের আনন্দ বুক ভরে উপভোগ করতে চান। সেই ছবি নন্দীগ্রামেও আমরা দেখছি, সেই একই ছবি আমরা দেখছি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। কি প্রিয়াঙ্কা, তাই তো?